দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, জাতীয় অর্থনীতির জীবনসূত্র স্থবির, শ্রমিক ধর্মঘটে, প্রশাসনে অস্থিরতা, নির্বাচনী উত্তাপ সচিবালয় জুড়ে, নতুন সরকারের অপেক্ষায় প্রশাসন, কমেছে দাপ্তরিক কাজের গতি, নীতিগত সিদ্ধান্ত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যত স্থবির। বাক বদলের নির্বাচন এবার, নির্বাচনী সভায় জামায়াত আমির, নারী সম্পর্কে আমিরের পোস্ট নিয়ে তুলকালাম। কালের কণ্ঠ, বিদ্রোহীদের কঠোর বিএনপি, আর বাকি 10 দিন, ডেডলাইন 5 ফেব্রুয়ারি। এরপরও কোনো বিদ্রোহী থাকলে চিরতরে নিষিদ্ধ। অনেকে তারেক রহমানের ফোনের অপেক্ষায়, দলীয় প্রধান কাউকে ফোন করার মতো অবস্থায় নেই, জানিয়েছেন রিজভী। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মায়েদের অপমান করা হচ্ছে, শেরপুরে সমাবেশে জামায়াত আমির। ক্ষমতায় গেলে সম্মানজনক কর্মসংস্থান ও নারীর মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার, সবার জন্য সম্মানজনক কর্মসংস্থান, কর্ম অনুযায়ী বেতন ভাতা এবং নারীর মর্যাদা নিশ্চিত করা হবে। 37,000 কোটি টাকায় বোয়িংয়ের বিমান কিনতে তোড়জোড়, 14টিতে 10% ছাড় চেয়ে চিঠি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের এই পদক্ষেপ। সরবরাহ শুরু হবে 2031 সালে, চলবে 2035 সাল পর্যন্ত। পোস্টাল ব্যালটে ভোটের গোপনীয়তা নিয়ে সংশয়, জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকের আশঙ্কা ঘোষণাপত্র পড়ে সমস্যার কারণ হতে পারে। আইনি নিশ্চয়তার বাস্তব প্রয়োগ নিয়েও সংশয়। যুগান্তর, গণভোটে কেন এত বিতর্ক? সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। হ্যাঁ বা না ভোট দেওয়ার প্রচার চালানো হলেও যে 4টি বিষয়ের উপর ভোট, তাতে কি পরিবর্তন হবে? তাতে কি পরিবর্তন হবে সে বিষয়ে জনমনে এখনো ধোঁয়াশা রয়েই গেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়, 27-এ পা রাখল যুগান্তর। জামায়াত আমিরের নামে পোস্ট নিয়ে তোলপাড়, আমিরের অ্যাকাউন্ট হ্যাক পরিকল্পিত ষড়যন্ত্র, জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে, জানিয়েছে মাহদি আমিন। ঢাবি ও জবিতে ছাত্র দলের বিক্ষোভ, অস্থির সোনার বাজার। অর্থনীতিতে মন্দা ও মধ্যপ্রাচ্যে সংকট বড় কারণ। অর্থনীতিতে মন্দা এলে সোনার দাম বাড়ে, বলছেন বিশ্লেষকরা। প্রতি ভরির দাম 2,59,000 টাকা। সমকাল, সহিংসতার উচ্চ ঝুঁকিতে 13 সংসদীয় আসন, পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন। রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা 35 জাহাজ। ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল, টার্মিনালে অপারেটর শ্রমিক নেই, পণ্য খালাস নেমেছে অর্ধেকে, ক্ষতির মুখে কাস্টমসও। নারী বিষয়ে পোস্ট ঘিরে বিতর্ক, হ্যাকের দাবি জামাতের। প্রথমে অ্যাকাউন্ট, পরে ডিভাইস হ্যাকের দাবি জামাতের। আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন, ঢাবি জাবি ও চবিতে বিক্ষোভ, ঝাড়ু ও মশাল মিছিল। ইরানে হামলার শঙ্কা বেড়েছে, সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, খাবার পানি মজুত করছে ইরানিরা, আশ্রয় কেন্দ্র ঘোষণা। সংঘাতে রাতে আলোচনার ইঙ্গিত, কূটনৈতিক তৎপরতা। হামলা হলে আঞ্চলিক যুদ্ধ, সতর্কতা খামেনির। ইত্তেফাক, নারী বিদ্বেষী পোস্ট জামায়াত আমিরের 9 ঘণ্টা পর হ্যাকিংয়ের দাবি, প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল। ভোটে 16,000 বিএনসিসি, নিয়োগে আপত্তি বিএনপির। ভোটার স্থানান্তর নিয়ে সন্তুষ্ট নয় দলটি, পর্যবেক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন। নারীদের ভোটের মাঠে বাধা দেওয়ার অভিযোগ মহিলা জামাতের। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, আজও চলবে। 16 জনকে বদলি, বন্দরের সভা সমাবেশ নিষিদ্ধ। হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আশা ইরানের। হামলার ব্যাপারে মধ্যপ্রাচ্যের মিত্রদের জানিয়েছে ওয়াশিংটন।